হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কিসের উপরে। তো তোমরা দেখতে থাকো। এর আগে তোমরা ভিডিওতে দেখেছো আমরা মাসিদের বাড়িতে এসেছি। মাসিদের বাড়ি পূজা হচ্ছে, ঘর পূজা। তো সেই উপলক্ষে আমরা সবাই এসেছি। তো ভাবলাম তোমাদের কাছে মাসিদের বাড়ির ফুল বাড়ি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো প্রথমেই দেখো, এটা মাসিদের বাড়ির ফ্রন্ট। আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি, আর সবাই ভেতরে আছে, ঘর পূজা হচ্ছে আর কি। তো তোমরা দেখতে থাকো। এ দেখো, ঢুকেই এই সাইডে বাঁ সাইডে হচ্ছে ঠাকুরের তুলসী মণ্ডপ, আমরা তুলসী মণ্ডপ বলি। আর আর দেখো, এটা মেন গেট, মাসিদের বাড়ি ঢুকতেই মেন গেট। আর এই সাইডে দেখো, এখানে ফুল গাছ এইসব থাকবে। তো ব্যালকনি টাইপের, ওপেন ব্যালকনি। আর দেখো এই সাইডে, ডান সাইডে সবাই গান করছে আর কি। আর এখানে এগুলো চেয়ার আছে, সবাই লোকজন আসছে তো। আর আমরা তো সকাল সকাল এসে পৌঁছেছি, তো টাইম রয়েছে, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখো এই সাইডে গান করছে সবাই। আর এই যে ঢুকেই বারান্দা, তারপরেই আরেকটা গেট। তারপর দেখো, এটা দেখো ডাইনিং বলতে পারো, হল বলতে পারো। মেসো খুব বুদ্ধি করে কম জায়গার মধ্যে সুন্দর একটা ঘর বানিয়েছে। আর ঘরটা খুব সুন্দর লাগছে। আর দেখো খুব সুন্দর, মানে এটা ডাইনিংও বলতে পারো, ওপেন হলও বলতে পারো। আর এই যে একটা ঘর, এখানে মেসো সবাই সাথে কথা বলছে, মানে মেসোর দাদা, বৌদি, দিদি, মানে আমার পিসিমণি, জেঠু জেঠিমা সবাই এসছে। তো আমি ভিডিও বানাচ্ছি, মেসোকে ডাকছি। তো দেখো সবাই মিলে কথা বলছে। আর এ দেখো এই পাশের ঘরটাতে মাসি, এই যে আমার মাসি এটা। আর এই ঘরটায় পুজো হচ্ছে। এখানে দেখো 7জন পুরোহিত আছে। আমরা তো পুরোহিতই বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। পুরোহিত বলে, ব্রাহ্মণও বলে। তো দেখো সবাই এখানে আছে। আর এখানে না সবাই খুব ভালো, জানো তো। আর আমরা তো তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো দেখো সবে সবে ঠাকুর পুজো হচ্ছে, মানে পুজোটা শুরু হচ্ছে। এদিকে সব রেডি সেডি হচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে মাসির যা, বড় যা। এই মাসিটা খুব ভালো, খুব ভালো মাসিটা। আর এদিকে মাসি এদিকে পুজো করছে, মাসিটা এখানে আছে, মাসির বৌমা আছে। সবাই এখানে খুব ভালো, জানো তো। আর এদিকে দেখো মাসিদের ওই যে ওটা রান্নাঘর। আর এই সাইডে এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব সুন্দর, অল্প জায়গার মধ্যেও খুব সুন্দর হয়েছে। আর বেশ ইউনিক লাগলো বাথরুমটা। তো দেখো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, এটা হচ্ছে সিঁড়ির নিচে, এখানে এখানে ওয়াশিং মেশিন, ইনভার্টারের জায়গা। আর এই দেখো, এটা হচ্ছে ছোট্ট রান্নাঘর, মাসির রান্নাঘর। তো রান্নাঘরটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর হয়েছে, তো কি বলবো, আমার তো খুব খুব ভালো লেগেছে। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো মাসির রান্নাঘর ছোট হলেও মানে একটু বড় আছে আমাদের থেকে, তো খুব সুন্দর হয়েছে। মানে আমার তো ভালো লাগে এইগুলো, আমরা যেহেতু রান্না বান্না এসবগুলো করি না, একটু একটু বেশি জায়গা থাকলে বেশ ভালোই লাগে, জানো তো। আর বেশ ভালো হয়। তো কি করবো বলো, আমাদের তো একটু ছোট রান্নাঘর, তো ওইভাবেই কাজ চালিয়ে নিতে হবে। আর মাসির রান্নাঘরটা দেখো তোমাদের কেমন হয়েছে তোমরা জানিও, তোমরা কমেন্টে অবশ্যই জানিও রান্নাঘরটা ভালো লেগেছে না বাথরুমটা না ঘরগুলো, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এদিকে দেখো রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। আর এই দেখো এইদিকে হচ্ছে পুজো হচ্ছে। আর ওই সাইডে হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম মাসি, মেসো সবাই মিলে কথা বলছে।
আর এদিকে দেখো তোমার দাদাভাই এখানে বসে আছে চুপ করে। আমি বললাম চলো আমাকে একটু ভিডিও করে দাও। তো দেখো এটাই আর কি করছে। এই দেখো এইটা হচ্ছে মাসির ঠাকুর ঘর। যেহেতু ঠাকুর ঘরটা উপরে তো ওই জন্য আর এখানে আর পুজো হয়নি, ঘরের মধ্যে পুজো হয়। ঠাকুর ঘর খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ঠাকুর ঘরের জিনিসপত্র, ঠাকুর ঘরেরই জিনিসপত্র আছে। এ দেখো এটা নিচে চলে যাওয়ার রাস্তা, আর এ দেখো মা সাইডের ছাদ। এবারে তোমরা ফুল দেখতে পাচ্ছ যে মাসির বাড়িটা কেমন কেমন ছাদ, মানে ঠিকঠাক চৌকোনা না, একটু কোণ টাইপের আছে। কোণের মধ্যেও মেশো এত সুন্দর করে মানে ঘরটা বানিয়েছে, আর এত সুন্দর বুদ্ধি করে মানে সব কিছু হয়েছে। তো তো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ঠাকুর ঘরের বাঁ সাইডে একটা তুলসী মঞ্চপ, আর ঘরে ঢুকতে গিয়ে নিচে একটা তুলসী মঞ্চপ। যেহেতু মাসি উপরে ঠাকুর পুজো দেবে, তো নিচে তো বারবার ওঠানামা করতে পারবে না, তো মেশো বুদ্ধি করে উপরে একটা তুলসী মঞ্চপ করে দিয়েছে। আর এদিকে দেখো এটা ছাদের একটা বাথরুম, আর এদিকে দেখো এই খাওয়া দাওয়ার জায়গা, আর ওই যে কোণাটা ওইটা হচ্ছে মাসির নিচের রান্নাঘর। তো দেখো তোমাদের দাদাভাই বলছে আর কতক্ষণ করবে বলো, এবার তো চলো নিচে। তো আমি বললাম ঠিক আছে চল। তো এখনকার মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। তো ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।